ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম লাভ গার্ল আরবি। তো লাভ গার্ল আরবিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের এই ভিডিওটা আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে খুব খুব ভালো লাগবে। তো সবাই আগে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস দেখতে থাকো, আর কি দেখাচ্ছি অবশ্যই দেখো। তো প্রথম ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা ভালো করে দেখো, আর দেখলেই বুঝতে পারবে। তো চলো কি দেখাচ্ছে দেখে নাও তাড়াতাড়ি। তো প্রত্যেকবারের মতনই এবারও একটা ভক্ত এসছে। তো দেখো মায়ের কাছে এসছে, এবার মা কি বলবে সেটা তোমরা নিজেরাই শুনে নাও। ফুলে গেছিল, একটু কমেছে। কবে এসেছিল মা? আমি ষষ্ঠীর আগে আসছি। কোথা থেকে আসছে মা? মেদিনীপুর। মা নিজে প্রমাণ পেয়েছে, বুঝতে পেরেছে। মা নিজে বলছে আমার হাতগুলো আর পাগুলো খুব ফোলা ছিল, তার থেকে অনেক কমেছে। মা মা আছে মা। তো ফ্রেন্ডস শুনে নিলে এই ভক্ত মায়ের কাছে এসেছিল, মায়ের কৃপা লাভ পেয়েছে। অনেক অনেক পায়ের সমস্যা ছিল এনার, আর পা ফুলে যেত, প্রচণ্ড পরিমাণে পা ফুলে যেত। সেই জায়গায় মায়ের নাম করে, মায়ের নাম জপ করে অনেকটা ভালো হয়ে গেছে। মায়ের অনেকটা পা ফোলা কমে গেছে, দেখতেই পাচ্ছ ভিডিওটাতে। তাহলে বুঝতেই পারছো মা কতটা জাগ্রত, কতটা দয়াময়ী। আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছিলেন সার্জারি করতে হবে, তো এখন অনেকটাই ভালো আছে। কত পার্সেন্ট ভালো হবে? 80% এখন ভালো হয়ে গেছে। আর এই ভক্ত যে এসেছে, এনার বাবার আর কি চোখের সমস্যা হয়েছিল। তো ডাক্তার আর কি অনেক বলেছিল যে অপারেশন করতে হবে। এখন মায়ের কৃপায়, মায়ের নাম জপ করে অনেকটা ভালো হয়ে গেছে। চোখে দেখতে পাচ্ছে, চোখের যত সমস্যা ছিল সব কিছু ঠিক হয়ে গেছে। আবার দেখতে পাচ্ছ ভক্ত মায়ের কাছে ছুটে এসেছে, সেটাই বলছে। তো আশা করছি আমাদের যারা যারা অবিশ্বাসী আছো, আমাদের সমাজে যারা যারা এখনও পর্যন্ত অবিশ্বাসী আছো, এই ভিডিওগুলো আসলে যদি তাদের কাছে পৌঁছে যায়, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে মায়ের মহিমা কিন্তু অসীম। মায়ের মহিমা, মায়ের ক্ষমতা অসীম। তাকে কিন্তু কখনোই এভাবে দমিয়ে রাখা যায় না, আর কখনোই বদনাম দিয়ে বা কোনো খারাপ কথা বলে, কুটো কথা বলে কখনো খারাপভাবে বিবেচিত করা যায় না। মায়ের ক্ষমতা অসীম, সেটা ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে। আর যারা যারা মায়ের ওপর অগাধ বিশ্বাসী, অগাধ ভালোবাসছো, মাকে ভালোবাসছো, অবশ্যই অবশ্যই সবসময় মায়ের নাম করতে থাকবে, মায়ের নাম জপ করতে থাকবে। কেন কি মায়ের নাম জপ করলে আমাদের মনের থেকে সমস্ত রকম একটা মনের ভেতর থেকে একটা শান্তি আসে, একটা ক্ষমতা আসে যে না মা আছে। আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, মায়ের নাম জপ করলে সেই দুঃখ কষ্ট এক না একদিন ঠিকই ঘুচে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে সেটাও মা সমাধান করে দেবে। আর এই দেখো এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাচ্ছি মায়ের পরিবার। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাচ্চা, এই যে ছোট বাচ্চাটা, এটা হচ্ছে মঙ্গলা মায়ের ছোট ছেলে। আর এই যে পাশে যে দেখতে পাচ্ছ, এই যে পাশে মেয়েটা, এটা হচ্ছে মঙ্গলা মায়ের মেয়ে। আর যে মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মঙ্গলা মায়ের হাজবেন্ড। তো দেখতেই পাচ্ছ পুরো ফ্যামিলি নিয়ে মা পরিচয় করে দিচ্ছে সবার সঙ্গে। তো এটাই হচ্ছে মায়ের পরিবার, ছেলে মেয়ে আর হাজবেন্ড। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরছি। যারা যারা জানো না মায়ের, যারা যারা জানো না যে মায়ের পরিবারে কে কে আছে না আছে, তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিলাম, পরিষ্কার করে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ মায়ের পুরো পরিবার শুদ্ধ, মা এসছে, কথা বলছে, সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছে। ছেলেকে একদমই ছোট, কিউট একটা বাচ্চা, আর সাথে এই যে মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে, এখন কলেজে পড়ছে। সেটাই আর কি বলছে যে যখনই কলেজে যায় সবাই আর কি ধরে যে এরকম মায়ের মেয়ে, মায়ের মেয়ে। তো সেটাই আর কি মা আজকে সবার সঙ্গে ক্লিয়ার করে বলছিল যে মায়ের শুধু এই একটাই সন্তান না, মায়ের সন্তান সবাই, সবাই মায়ের ভক্ত, মায়ের সন্তান।
তো চলো ফ্রেন্ডস, আমি একটা জায়গা যাচ্ছি, তো তোমাদেরকেও আমি সেখানে নিয়ে যাচ্ছি। চলো তোমরা আমার সাথেই চলো, দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে এই ভিডিওটা। তো দেখতে থাকো, সাথে থাকো। আর দেখতে পাচ্ছ যে আমি অলরেডি বেরিয়ে পড়েছি। তো চলো এবার কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। আর যদি না বোঝো তাহলে দেখতে থাকো, একদম বুঝতে পেরে যাবে কোথায় যাচ্ছি। তো চলো, এখন বাজে বেলা 12:30। হ্যাঁ, এখনও 12:30 বাজে। তো 12:30 নাগাদ আমি বেরিয়ে পড়েছি। তো চলো এবার দেখা যাক কোথায় যাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পারবে। আর যদি না বোঝো তাহলে ভিডিওটা তো আছেই, দেখতে থাকো, সাথে থাকো। তো চলো আমার সাথে চলো। আর দেখো ফ্রেন্ডস, এখান থেকে যে এই যে মাথা আমি নিচু করেছি, এটা একটা কারণ আছে। দেখতে পাচ্ছ, এই যে আমি বলছি, ওখানটা না, ওই গলির ওখানটা ভীষণভাবে জল হয়। এই যে বৃষ্টিটা হচ্ছে না, ভীষণভাবে জল হচ্ছে। সব জায়গায় জল জমে কি অবস্থা, জাস্ট একটা খারাপ অবস্থা। আর এই কদিন না আমাদের এখানে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর যেখানেই বৃষ্টি হচ্ছে একদম জল জমে আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একদম ফ্লাইওভার, মানে ব্রিজ। এটা আমাদের বাড়ির একদম ঠিক সামনে। আর অনেকটা মানে অনেক দূর চলে গেছে এইটা। তো এটা আমাদের বাড়ির একদম সামনে। আমি অনেকবার ভিডিওতে দেখেছি, প্লাস আমার ফার্স্ট যে চ্যানেল আছে সেখানেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যারা যারা জানো অবশ্যই জানবে। আর যারা যারা এখনও পর্যন্ত জানো না আমার ফার্স্ট চ্যানেল, অবশ্যই যাও, ভিজিট করো। ফার্স্ট চ্যানেল হচ্ছে লাভ আরবি ব্লগ। হ্যাঁ, আবারও বলছি, লাভ আরবি ব্লগ, এটাই হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল। সেখানে আমার শর্টস ভিডিও আসে, লং ভিডিও আসে, ব্লগ ভিডিও আসে, সব রকমের ভিডিও আসে। অবশ্যই যারা জানো তো জানবে, অবশ্যই যারা জানো না তাদেরকে বলে দিলাম, ফার্স্ট চ্যানেল লাভ আরবি ব্লগ। আর এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল, তোমরা দেখতেই পাচ্ছ। এখানেও আমার ভিডিও আসে, প্লাস ফার্স্ট চ্যানেলেও ভিডিও আসে। দুটো চ্যানেলে ভিজিট করো, অবশ্যই খুবই ভালো লাগবে ভিডিওগুলো, তোমাদের ভালোই লাগবে। আর আমি ভিডিও প্রায় প্রত্যেক দিনই ভিডিও দিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই ভিজিট করে অবশ্যই দেখো। তো চলো এবার গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ব্রিজ, দেখতেই পেলে যেটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনে থেকে, মানে এটা বাজার থেকে ক্রস করে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাজার। তো এই বাজারে এমন কোনো দোকান নেই যে যেটা পাওয়া যায় না। তো সব রকমের দোকান আছে এই বাজারে। প্লাস এখানে একটা পুলিশ স্টেশন আছে একদম সামনে বাজারের মধ্যেই, সেটাও তোমরা দেখতে পাবে। একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের পাড়ার পুলিশ স্টেশন। দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে থানা। তো দেখতে পাচ্ছ, এবার আমরা যাচ্ছি মেন রোডের দিকে। তো আমাদের সামনেই একদম মেন রোড, এই যে দেখতে পাবে, দেখো এই যে। এবার আমরা মেন রোডের দিকে যাচ্ছি। তো চলো মেন রোডের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। কারণ কি এখানে এই মেন রোডটা আমরা যেখানেই যাই না কেন, যত দূরে যাই না কেন, এখানেই আর কি আসতে হয়, এখানেই থেকেই গাড়ি ঘোড়া ধরতে হয়। তো এটাই হচ্ছে আমাদের প্রপারলি একদম মেন রোড। আর এখান থেকেই যাব
এই মেন রোডে 3টে দিক আছে, একটা সোজা, এই যে দেখতেই পাচ্ছ সোজা, ডান দিকে একটা আছে রাস্তা চলে যাচ্ছে, আর বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। তো আমরা এখন যাব সোজা, মানে যেকে সোজা দেখতে পাচ্ছ যে রাস্তাটা, আর এই দেখো এইদিকে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে, আর এই দিকে আছে বাঁ দিক, কিন্তু আমরা এখন যাব সোজা। তো চলো সোজা যাই। আর দেখতে পাচ্ছ এখানে কত গাড়ি ঘোড়া চলছে, যেহেতু এটা মেন রোড না, এখানে গাড়ি ঘোড়া চলে। তো চলো, এখানে বাস টাস সব কিছুই চলে। তো চলো এবার যাওয়া যাক। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আর অবশ্যই বুঝতেই পারবে যে আমরা কোথায় এসেছি। তো চলো আগে যাওয়া যাক, আগে রোডটা একটু ক্রস করি। তারা তো গাড়ি ঘোড়া যাচ্ছে, এই যে রোড এবার ক্রস করছে দেখতেই পাচ্ছ। তো চলো এখান থেকে একদম সোজা হাঁটা পথ। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আমাদের সাথে তোমরাও চলো। আমার মুখ টুক শুকিয়ে গেছে। তো ফ্রেন্ডস আমাদের এখান থেকে না 10 মিনিটের হাঁটা পথ। তো ওই যে আমরা হেঁটে হেঁটে আসছি ওখান থেকে। তো দেখো একদমই 10 মিনিট লাগে যেতে। তো একদম কাছে চলে এসেছি, আর একটুকুনি বাকি, দেখতে পাচ্ছ যে আমি হাত দিয়েও দেখাচ্ছি তোমাদেরকে, আর একটুকুনি বাকি আছে। তো চলো একদম প্রায় চলে এসছি। তো ফাইনালি চলে এসছি, একদম কাছে আছি। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। আর চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, আর দেখতে থাকো, সাথে থাকো। যারা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে। আর হ্যাঁ, কৃষ্ণকালিমার ভিডিও আমি রোজই আনতে থাকবো, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করা চাই। যারা যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে যেও। আর এইভাবে সুন্দর সুন্দর ভিডিও ব্লগ আসতে থাকবে, কৃষ্ণকালী মায়ের ভিডিও আসতে থাকবে, সব ভিডিও আসতে থাকবে। আর যারা যারা পাশে আছো, সাথে আছো, তাদেরকে আলাদা করে কিছুই বলার নেই। অনেক অনেক থ্যাঙ্কস তোমাদের সবাইকে। আমাকে এইভাবেই সাপোর্ট করছো, আমাকে এইভাবেই ভালোবাসছো। অবশ্যই এই ভালোবাসাটাই চাই, আর এই ভালোবাসার খাতিরে সব কিছুই করা যায়। তো অবশ্যই সুন্দর সুন্দর ব্লগ আমি আনতে থাকবো আমার এই চ্যানেলে। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি, তাড়াতাড়ি কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর হ্যাঁ নোটিফিকেশান বেলটাকে অন করে দেবে। তো চলো এবার তোমাদেরকে একদম চলে এসছে, দেখতে পাচ্ছ, এই যে আমি ব্যাক ক্যামেরা করে নিলাম। তো চলো এবার আমি ঢুকে পড়ি। তো চলো দেখতে থাকো।
ফ্রেন্ডস, আশা করছি তোমাদের নতুন করে বলতে লাগবে না আবার। তো আশা করছি বুঝতেই পারছো পরিবেশটা দেখে আর নাম শুনে অবশ্যই তোমরা গেস করেই নিয়েছো যে আমি কোথায় এসেছি। তো চলো আরও একবার তোমাদেরকে সবটা ক্লিয়ার করে বলে দিই যে আমি এসেছি, এটা হচ্ছে একটা আশ্রম। হ্যাঁ, এটা হচ্ছে একটা আশ্রম আর আমি আজকে এই আশ্রমে এসেছি। তো দেখতেই পাচ্ছ পরিবেশটা ঠিক কতটা সুন্দর। আর এই আশ্রমে না আমি প্রায় এসে থাকি, প্রায় বলতে প্রত্যেক মান্থে একবার করে এই আশ্রমে আমি এসে থাকি। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এটা কিন্তু রথের দিন আমি এসেছিলাম। হ্যাঁ, এটা রথের দিনের ভ্লগ আমি এখন পোস্ট করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি রথের দিনই এসেছিলাম। আর রথের দিনই ভীষণ বড় করে এখানে পুজো হয় আশ্রমে। প্রায় প্রত্যেক মান্থলি পুজো হয়, কিন্তু এই রথের দিন স্পেশালি ভীষণই ভালো করে একটা পুজো হয়, অনেক বড় করে পুজো হয় আর অনেক লোক আসে। আর এই যে দেখতে পাচ্ছ আমি বোনের হাতে একটু ক্যামেরাটা দিলাম, আমি বোনকে বললাম যে ক্যামেরাটা একটু কর। তো দেখতেই পাচ্ছ এখানে প্রায় আমি আসি আর আমার না ভীষণ ভালো লাগে এখানে আসতে। এখানে শান্ত পরিবেশ, মানে মন টন একদম ভালো হয়ে যায় এখানে আসলে। তো আমি সবসময় পছন্দ করি এখানে আসতে। তোমাদের মধ্যে কারা কারা আশ্রমে গিয়েছো বা এরকম গিয়ে থাকো আমার মতন, তো আমি জানি যে অবশ্যই অবশ্যই কম বেশি করে কিন্তু সবাই আশ্রমে আসতে পছন্দ করে, এরকম পরিবেশ পছন্দ করে। আর স্পেশালি যদি আমার কথা বলো তো আমি অবশ্যই খুব খুব পছন্দ করি এই আশ্রমে আসতে, এখানে সময় কাটাতে। এখানের পরিবেশ এত সুন্দর যে তুমি আসলেই না মানে মন ভালো হয়ে যায়, মানে যেই আসুক না কেন তার মন ভালো হয়ে যায়। আর এই দেখতে পাচ্ছ এই লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই লাইনটা কিন্তু আরেকটা মন্দিরে ঢোকার। এই লাইনে ওই মন্দিরটাই কিন্তু ফোন অ্যালাউ নেই, কিন্তু এটা আরেকটা মন্দির, এই মন্দিরটা ফোন অ্যালাউ আছে, এটা তুমি করতে পারবে ভিডিও, কিন্তু ওই মন্দিরে ফোন অ্যালাউ নেই। কিন্তু আমি ওই মন্দিরে তোমাদেরকে দেখাতে পারবো না যার জন্য। তো দেখো অলরেডি অনেকক্ষণ সময় কাটানোর পর ফাইনালি এই দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে তোমাদেরকে একটু দেখাচ্ছি। কেন কি এখানে শুধু এই ভিডিওটাই আমি করতে পারি, মানে এই মন্দিরের ভিডিওটাই আমি করতে পারি, কিন্তু যেখানে আমরা গেছিলাম সেই ভিডিওটা আমি করতে পারি না, কারণ সেখানে ফোন অ্যালাউ নেই। যেখানে যেই লাইনটা তোমরা দেখছিলে সেইটার কথা বলছি। তো দেখো এখানে অলরেডি আমাদের অনেকটা সময় কাটানোর পর ফাইনালি দেখতে পাচ্ছ এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। কারণ কি অনেকটা সময় কাটানোর পর আমি তো একবারে টানা ভিডিওটা করলাম, যার জন্য তোমরা বুঝতে পারছো না। তো অবশ্যই দেখতে পাচ্ছ এবার আমরা ফিরে যাচ্ছি। আর এই যে ছাতা আমার হাতে, আর ভীষণভাবে গরম পড়েছে, খুবভাবে গরম পড়েছে, কি বলবো। আর আমরা অনেকক্ষণই আশ্রমে ছিলাম। আর সত্যি বলতে কি আশ্রমে একটা সুন্দর একটা পবিত্র জায়গা, আর যেটা মানে মনটাকে একদম ভরিয়ে দেয়, খুব ভালো লাগে আমার। যতটা এখানে আসতে ভালো লেগেছে ততটা আর যেতে ভালোই লাগছে না, কেন কি এখানে এত মানে এখানে আসলে এত মনটা ভরে যায় যে এখান থেকে আর যে বাড়িতে ফিরে যাব আর না, সেই জিনিসটা আর ভালোই লাগে না। আর তার মধ্যে আজকে না প্রচুর পরিমাণে গরম পড়েছে, রোদ বেড়েছে, এত গরম পড়েছে যে তোমাদেরকে কি বলবো, আমাদের এখানে খুব গরম পড়েছে। আর তার মধ্যে এই যে আসলাম আবার অনেকক্ষণ তো সময় কাটিয়েছিলাম সেখানে, কিন্তু কি করব, তো বাড়িতে তো ফিরতেই হবে, কারণ অনেকটা সময় করে কাটিয়েছি। তো আর যেন আর ভালো লাগছে না, মনে হচ্ছে না ওখানেই থেকে যাই, ওখানে যদি থেকে যেতাম তাহলে হয়তো ভালো লাগতো। তো চলো এবার গুটি পায়ে এবার তো বাড়িতে ফিরতে হবে। তো দেখতেই পাচ্ছ আমিও ভয়েসে বলছি আর ওইদিকেও আমি ভিডিওতে বলছিলাম। তো দেখো কি বলছি শোনো। ছাতা নিয়েছে, কারণ কি আজকে আমাদের এখানে ভীষণভাবে রোদ পড়ছে। আর দেখতে পাচ্ছি কতটা ঘেমে যাচ্ছে। আজকে এখানে যেরকম রোদ পড়ছে আর একটু পরে বৃষ্টিও হবে, ওয়েদারটাও ঠিক এরকম। তো
দেখো ওড়নাটা এত রোদ পড়ছে যে তখন আমার কাছে ছাতাটা ছিল না, জাস্ট আমি ওড়নাটা জাস্ট এরকম করে দিয়েছি। আর চলো বাড়ির কাছে চলে এসছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর এরকমই ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দাঁড়াও, একটু রোড ক্রস করতে হবে। চলো রোড ক্রস করতে হবে। আর আমাদের এখানে রাস্তাটার যা হাল, রাস্তার খুবই খারাপ হাল। দাঁড়াও, ওইটা ক্রস করে যায়।